হকপন্থী আলেমদের মাঝে পার্থক্য করতে যায়। সবার কাছে ভালো কিছু না কিছু পাবেন, নিয়ে নেন ইনশাআল্লাহ। আপনি মৌমাছি হয়ে যান, যেখানে মধু সেখানে আপনি ব্যাস দেখবেন, তখন আপনার চাকটা বড় হবে এবং আপনার চাক কাটলে বহুত মধু বের হবে। আর যে ব্যক্তি মধুই চিনে নাই, ওর তো চাকে কোনো মধুই নাই, চিপ দিবেন খালি পানি বের হবে। কি বুঝলেন? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। একটা কথা বলি, আল্লামা রুমির একটা কথা বলি। উনি বলেছেন, আমি মোটামুটি সবার বই পড়ার চেষ্টা করি। তিনি বলেছেন যে তোমরা শব্দ দিয়ে কথামালা সাজাও এবং শব্দ দিয়ে যুদ্ধ করো, বজ্রপাত দিয়ে যুদ্ধ করতে যেও না, কারণ বজ্রপাত দিয়ে কখনো ফুল ফোটে না। কথার গভীরতা বুঝতে পারছেন? শব্দ দিয়ে আপনি সুন্দর কথামালা সাজান, এটা দিয়ে আপনি যুদ্ধ করেন, মানে এটাও তো একটা যুদ্ধ, কথার যুদ্ধ। বজ্রপাত দিয়ে শুধু চিৎকার চেঁচামেচি করে যুদ্ধ করতে যায়, তাহলে কি হবে? এই চিৎকার চেঁচামেচি দিয়ে কখনো গোলাপ ফুল ফোটে না, ফোটে আস্তে আস্তে ফুল ফোটে, তখন সৌরভ ছড়াবে ইনশাআল্লাহ। একটা জায়গায় বলেছেন যে গাছের মতো হয়ে যাও, তুমি গাছের মতো হয়ে যাও, পাতাগুলোকে ঝরে পড়তে দাও। তিনি বলছেন যে তুমি অন্যকে আলোকিত করতে চাও, তাহলে নিজে আগে কষ্ট স্বীকার করা শেখো, কষ্ট ভোগ করা শিখো। কারণ মোমবাতি আগে নিজে পড়ে তারপর অন্যকে আলো দেয়। কথা কত গভীর দেখেছেন? মোমবাতি আগে নিজে কি হয়, পুড়ে যায়, তারপর অন্যকে আলো দেয়। আমাকে আগে পুড়তে হবে, তো পুড়তে হবে না? তো কলব পরিষ্কারের প্রয়োজন আছে। আল্লাহ নূর অর্জন করেন, বেশি বেশি আল্লাহ জিকির করেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, নফল নামাজ বাড়িয়ে দেন, আলেম ওলামার সোহবতে থাকেন, ইনশাআল্লাহ আপনি খিজির হয়ে যাবেন। আপনি এমন কিছু দেখতে পারবেন যা সবাই দেখতে পারছে না, আপনি এমন কিছু বুঝতে পারবেন যেটা সবাই বুঝতে পারবে না। তখন যারা বুঝতে পারছে না ওদের সাথে অযথা তর্ক করতে যায় না। কারণ আলী রাদিয়াল্লাহু আনহুর কথা দিয়েই বলি, তিনি বলেছিলেন, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার জীবনে কি কোনো দুঃখ আছে? তিনি বলছেন যে দুঃখ, আমি শুরু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকেছি, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। তবে একটা কষ্ট মনের মধ্যে কি দেয়, সেটা হচ্ছে যে জ্ঞান আল্লাহ পাক আমাকে দিয়েছেন নবীর সোহবত থেকে, আমি যে জ্ঞানগুলো অর্জন করেছি এটা বিতরণ করার কোনো পাত্র খুঁজে পাইলাম না। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন, সাহাবীদের যুগে এই কথা বলছেন, আমি এটা বিতরণ করার জন্য উপযুক্ত পাত্র খুঁজে পাইলাম। মানুষ তো বুঝবেই না, আমি বলবো কি? আমি যদি এমন কিছু বলি মানুষ মনে করে পাগল, মানুষ বুঝতেই পারবে না আমি কি বলছি। এই কারণে যারা আল্লাহ নূর পাবে না তাদের সাথে তর্ক করা যাবে না। কারণ আপনি গোলাপ ফুল ফোটাবেন কথামালা দিয়ে, বজ্রপাত দিয়ে নয়। প্রিয় ভাইয়েরা, আমাদের অবস্থা এমন ছিল না, ইনশাল্লাহ এমন থাকবেও না। বিগত 100 বছর আমরা পিছিয়ে পড়েছি। বলছিলাম যে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, আমরা জাকাত ছেড়ে দিচ্ছি, পর্দা ছেড়ে দিচ্ছি, সবাই বস্তুবাদী হয়ে যাচ্ছে। বস্তুবাদী মানে কি? দুনিয়া দুনিয়া আর দুনিয়া, দুনিয়া ছাড়া আমাদের ফিকির কম। মানে এমনও দিনদার ব্যক্তিদের অনেকেই আছেন, আগে দুনিয়া ঠিক করবে তারপর দিন, তাই না? দুনিয়ারটা 16 আনা আগে বুঝে নিবে, তারপর দিনের মধ্যে যাবে। তো দেখুন, পড়াশোনা করছি, কোরআন হাদিসের বালাই নাই। সারা জীবন পড়াশোনা করছেন, 30টা আপনি কোরআনের আয়াত শিখতে পারছেন না, 30টা সূরা মুখস্থ হচ্ছে না। 30 বছর পড়াশোনা করেছেন, মাশাআল্লাহ, 30টা সূরা নাই, 30টা হাদিস নাই, হাদিসে আরবাইন বলতে পারবেন না, উসুলের বইগুলো পড়লেন না, আকীদা বললেন না, ফিকহের কিছু পড়লেন না, হিস্ট্রি পড়লেন না, নবীর সিরাতও পড়লেন না। যুবকদেরকে জিজ্ঞাসা করে দেখেন, আজকে কি ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে নাকি? জিজ্ঞাসা করেন যে আজকে কার কার খেলা, কার খেলা? হ্যাঁ, সুবহানাল্লাহ, আল্লাহ তোমাদেরকে অনেক বড় করো। হ্যাঁ, এখন জিজ্ঞাসা করেন যে উহুদের যুদ্ধ কত হিজরিতে হয়েছে, বলেন। এখন আমাকে বলেন যে এভাবে কি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে কিনা? এভাবে কি আমরা আগামী দিন ইসলামের বিজয় অর্জন করতে পারবো কিনা? প্রথমে জ্ঞান অর্জন করতে হবে। এই যে জ্ঞান অর্জনের মধ্যে সিরাত মানে নবীর জীবনী একটা প্রামাণ্য জিনিস, এটা